একজন ছাত্র তার টিচারকে জিজ্ঞেস করলো, স্যার আমি আমাদের ক্লাসে নীলাকে অনেক আগে থেকে ভালোবাসি, নীলাও আমাকে প্রচন্ড ভালোবাসে, নীলা ও আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, কিন্তু কিছুদিন যাবত আবার জেরিনকে পছন্দ হয়, নীলার থেকেও জেরিনকে বেশি সুন্দর লাগে। স্যার আমি এখন আপনার কাছে জানতে চাই, আমি এখন প্রেমিকা হিসেবে কাকে বেছে নিব? দুইজনের মধ্যে আমার আসলে কাকে বেছে নেওয়া উচিত? শিক্ষক তখন ছাত্রটিকে বলল, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে তোমার একটি কাজ করতে হবে। আমাদের স্কুলের সামনে একটি ভুট্টা ক্ষেত আছে, তুমি ওই ক্ষেতে চলে যাও আর ওই বাগান থেকে সব থেকে বড় ভুট্টাটি আমার জন্য ছিঁড়ে নিয়ে আসো। কিন্তু তোমার একটা শর্ত আছে, তুমি ওই বাগান থেকে সব থেকে বড় ভুট্টাটি নিয়ে আসবে, কিন্তু তুমি বাছাই করে যেই ভুট্টাটি একবার পিছন ফেলে যাবে ওই ভুট্টাটি কিন্তু আনতে পারবে না। এক কথায় বলতে গেলে তুমি আর পেছন দিকে যেতে পারবে না, তোমার সামনের দিকে যেতে হবে আর সামনে থেকেই বড় ভুট্টাটা আনতে হবে। ছাত্রটি তখন দৌড়ে ভুট্টা খেতে চলে গেল বাগানের সব থেকে বড় ভুট্টাটি নিয়ে আসার জন্য। সেখানে যাওয়ার পর ভুট্টা খেতের প্রথম সারি থেকে বাগানের সব থেকে বড় ভুট্টাটি খুঁজতে শুরু করলো। যদিও সে প্রথম সারিতে অনেক বড় একটি ভুট্টা খুঁজে পেল, কিন্তু এটা সে নিল না। সে মনে মনে ভাবলো পুরো বাগান পড়ে আছে, সামনের দিকে হয়তো অনেক বড় বড় ভুট্টা আছে। এটা ভেবেই সেই প্রথম সারির বড় ভুট্টাটাকে পেছনে ফেলে সামনের দিকে চলে গেল। এভাবেই খুঁজতে খুঁজতে যখন সে বাগানের অর্ধেকটা খুঁজে ফেললো, তখন সে খেয়াল করে দেখলো যতই আগাচ্ছে ততই ছোট ছোট ভুট্টা বের হচ্ছে, এদিকে আর বড় কোনো ভুট্টাই নেই। অতঃপর পুরো বাগান তন্ন তন্ন করে খোঁজার পর তিনি খেয়াল করে দেখলেন তিনি আসলে প্রথম সারিতেই সেই সব থেকে বড় ভুট্টাটা ফেলে এসেছে। কিন্তু কি আর করার, ছাত্র পিছন দিকে যেতে মানা করেছে, তাই ছেলেটি মন খারাপ করে ভুট্টা না নিয়ে স্যারের কাছে ফিরে গেল। বাগানের বড় ভুট্টাটি সে খুব সহজেই পেয়ে গিয়েছিল, কিন্তু আর একটু ভালো পাওয়ার আশায় সে আর কিছুই পেল না। স্যারের কাছে যাওয়ার পর স্যার তাকে জিজ্ঞেস করলো, বাগানের সব থেকে বড় ভুট্টাটা কি তুমি নিয়ে এসেছো? জবাবে তখন ছাত্রটি বলল, স্যার আপনি তো বলেছেন যেটা একবার খুঁজে পিছনে ফেলে যাব ওইটা আর আনা যাবে না, যার কারণে বাগানের সব থেকে বড় ভুট্টাটি আমি প্রথম সারিতেই খুঁজে পেয়েছিলাম, কিন্তু আরো একটু বড় খোঁজার আশায় আমি সামনে গিয়ে দেখি সামনে আর তেমন কোনো ভুট্টাই নেই, সবগুলোই ছোট ছোট, যার কারণে আমি আর বাগানের সব থেকে বড় ভুট্টাটি নিয়ে আসতে পারিনি। যার কারণে বাগানের সব থেকে বড় ভুট্টাটি আমি প্রথম সারিতে পেয়েছিলাম, কিন্তু আর একটু ভালো আশায় সামনে গিয়ে দেখি সামনে আর এমন কোনো ভুট্টাই নেই, সকল ভুট্টা ছোট ছোট, কিন্তু আমার যে পেছন থেকে আর ফিরে যাবে না, যার কারণে আমি বাগানের সব থেকে বড় ভুট্টাটি নিয়ে আসতে পারিনি। শিক্ষক তখন বলল, এটাই ভালোবাসা, তুমি হয়তো তোমার জীবনে কাউকে খুঁজে পেয়েছো, কিন্তু তার চেয়ে একটু ভালো পাওয়ার আশায় তুমি আমার সামনের দিকে খুঁজতে চাচ্ছ। তবে এমন একটি দিন আসতে পারে যেদিন তুমি উপলব্ধি করবে তোমার জীবনের সব থেকে ভালো মানুষটিকে তুমি খুঁজে পেয়েছিলে, কিন্তু তুমি পিছনে হারিয়ে ফেলেছো। তখন তাকে ফিরে পাওয়ার কোনো উপায় আর তোমার কাছে থাকবে না, তখন তুমি ভালোবাসা শূন্য হয়ে যাবে। গল্পটির শিক্ষা, যে যাকে ভালোবাসো যত্ন করে রাখো। পৃথিবীতে সুন্দরের অভাব নেই, তবে একটা কথা খুব ভালোভাবে মনে রাখবে, সব স্টেশনে গাড়ি থামাতে নেই। পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটাকে বিয়ে করলেও 6 মাস পর আর তোমার কাছে তাকে ভালো লাগবে না, কারণ সৌন্দর্য একটা সময় ফিকে হয়ে যায়, শুধু টিকে থাকে ভালোবাসা। তাই সৌন্দর্যকে নয়, ভালোবাসাকে আঁকড়ে ধরে